দেখা যাচ্ছে পিছন থেকে, এবং যারা একেবারে পিছনে গিয়ে বসে সামনের আসন খালি রেখে বসার কোনো যুক্তি নেই, একটু সামনে এসে বসলে আপনাদের সুবিধা হবে। মানে সভাপতি এবং পিছনের স্ক্রিন আছে, মানে সভাপতি এবং অতিথিবৃন্দ এবং এক্সপার্ট স্টাফ সহ আমাদের আমি স্কিল বেসড কোর্সেস থেকে আসলে ব্যস্ত। আচ্ছা, স্ক্রিন শেয়ার আমাদের দেশের বাইরে থেকেও কেউ যুক্ত হয়েছেন। আমাদের প্রোডাক্ট ট্রাস্টের আজিজ আহমেদ ভাই সকালে লিঙ্কটি চেয়েছিলেন এবং হারওয়ের আমাদের কিছু সময় অঙ্গ, ঠিক আছে। আপা এখন কি দেখা যাচ্ছে? আমি একটু জানতে চাচ্ছি কেন আপা? আমি প্লিজ স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখতে পাচ্ছি। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছি, ওকে। আমি দেখতে পাচ্ছি না, আমাকে দেখা যাবে না ভাই স্ক্রিন। অডিয়েন্স পাচ্ছে না, অডিয়েন্স পাচ্ছে। আপা অডিয়েন্স পাচ্ছে না? দিচ্ছে? হ্যাঁ? এইবার স্যার, আচ্ছা, ঠিক আছে, ওই যে পিছনে। ওই যে পিছন থেকে আমরা পিছন থেকে দিচ্ছি। ও আমাদের কাকে কাকে দেখতে পাচ্ছেন? না, আমি রবিজান ভাইকে দেখতে পাচ্ছি না, অডিয়েন্সকে দেখতে পাচ্ছি। আকাশ স্যার, মিজান স্যার, আপা এখানে আমাদের মাঝে আকাশ স্যার, মিজান স্যার, আমাদের ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যার এবং ট্রেজারার স্যার সহ আমাদের রেজিস্ট্রার মহোদয় আছেন, আমাদের ইউজিসির সদস্য মহোদয় এখানে আছেন, আমাদের সামনে আরো আছেন টাটা সফটওয়্যার প্রেসিডেন্ট, আমাদের কলেজের অধ্যক্ষবৃন্দ, আমাদের এবার সবাইকে দেখতে পাচ্ছি। ও ঘুরে ঘুরে দেখাচ্ছি। ঠিক আছে, ওকে, আমি তাহলে প্রেজেন্টেশন শুরু করি আপা। জি, স্কিল বেসড শর্ট কোর্সেস এই প্রোগ্রামগুলো মূলত আমরা একটা আমাদের ন্যাশনাল ওয়ার্কিং কমিটি আছে, যে কমিটি আমরা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা যে কারিকুলাম করেছিলাম তার অধীনেই আমরা কাজ করছি। একেবারে জাতীয় পর্যায়ের একটি কমিটি, যেটা উপাচার্য মহোদয় আমাদের নেতৃত্বে আছেন। আমি পরের স্লাইডে যাচ্ছি। এখানে যে 19টি শর্ট কোর্স আমরা নির্ধারণ করেছি, সেই 19টি শর্ট কোর্স এখানে তুলে ধরা হবে। আমরা প্রথমে বলে নিই যে এই প্রেজেন্টেশনের মধ্যে একটু ব্যাখ্যা দেওয়া দরকার যে আমরা প্রায় 60টির মতো শর্ট কোর্স বিভিন্ন দেশ বিদেশের ওয়েবসাইট থেকে আমরা সিলেক্ট করেছি, এবং এগুলো স্কিল বেসড তা প্রমাণের জন্য আমরা আমাদের যে ইন্ডাস্ট্রি এক্সপার্টগণ রয়েছেন তাদের পরামর্শ গ্রহণ করেছি, এবং আমাদের একটি কমিটি, যে কমিটি এগুলো যাচাই বাছাই করেছে, সেই যাচাই বাছাই কমিটিতে সেগুলো বারবার যাচাই বাছাই করা হয়েছে, এবং আমরা আমাদের বেসড অন এক্সিস্টিং ক্যাপাসিটি আমরা এই 19টিকে প্রাথমিকভাবে, আমি বলবো যে প্রাথমিকভাবে আমরা একাডেমিক কাউন্সিলে উপস্থাপন করেছি, যেটি একাডেমিক কাউন্সিল অনুমোদন করেছে টাইটেল। সেই 19টি ডিসিপ্লিনের মধ্যে প্রথমটি হয়েছে প্রফেশনাল ডাটা অ্যানালিটিক্স। আমরা প্রথমে ডাটা অ্যানালিস্ট রেখেছিলাম, এক্সপার্টদের ওপিনিয়ন নিয়ে এটা এখন এই শিরোনামে যাচ্ছে। দ্বিতীয়টি হচ্ছে আর্কাইভস এন্ড রেকর্ড ম্যানেজমেন্ট। আমরা বলে নিই এই প্রফেশনাল ডাটা অ্যানালিটিক্স এটা কিন্তু আমাদের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় রয়েছে, ওইটা 40 ক্রেডিটের, আর এগুলো সবই 8 ক্রেডিট করে প্রোগ্রাম। আর্কাইভস এন্ড রেকর্ড ম্যানেজমেন্ট, এটার বাজারের প্রয়োজনীয়তাটা ব্যাখ্যার প্রয়োজন হয় না, আপনারা অবশ্যই জানেন, এবং এই ক্ষেত্রে যে ডিসি অফিস থেকে শুরু করে বিশেষ করে জিআইএস যারা আমাদের ইসে কাজ করে, ইতিহাস, আমাদের যে ন্যাশনাল আর্কাইভস এবং লাইব্রেরি রয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে জব তৈরি হয়ে আছে, সেজন্য এটা প্রয়োজন। প্রজেক্ট ম্যানেজমেন্ট এটা রেখেছি, রেসপন্সিভ ওয়েব ডিজাইন, আমি একটু ফাস্ট যাচ্ছি। কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, আমরা কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্ট রেখেছি, এক্সপার্টদের পরামর্শে এটা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট রয়েছে। অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট সিস্টেম, এটাও আমাদের ট্রেজারার আমাদের সহ কিন্তু অ্যাকাউন্টিং এর প্রফেসর আছেন, তাদের পরামর্শ এবং প্রোডাক্ট ট্রাস্টেরও পরামর্শ ছিল যে এইটায় প্রচুর চাকরি আছে বাইরে, যে কোনো গার্মেন্ট বা যে কোনো অর্গানাইজেশনে একটা অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট পদ্ধতি থাকে, তার জন্য এটাকে রাখা। এবং পারফর্মিং আর্টস অ্যান্ড ড্রামা, এটা মাননীয় উপাচার্য মহোদয় শুরু থেকেই এটার কথা বলতেন, এবং আসলে একজন সায়েন্সের যিনি স্টুডেন্ট, একজন আর্টসের স্টুডেন্ট, তাদের জন্য একেবারেই ম্যান্ডেটরি। অনেকে ভালো পারফর্ম করে কিন্তু হয়তোবা তার যে একাডেমিক স্কিল সেটুকু পায় না বলে এটা সে সুযোগ পাচ্ছে না, আমরা এই সুযোগটুকু তার জন্য এখানে রেখেছি। পারফর্মিং আর্টস অ্যান্ড ড্রামা। এন্টারপ্রেনারশিপ, এটা বেসিক্যালি টেকনোপ্রেনারশিপ হিসাবে আসার কথা ছিল,
কিন্তু আমরা এখানে দেখলাম যে এন্টারপ্রেনারশিপ হিসাবে যদি এই প্রোগ্রামগুলো রাখি তাহলে আমার পোস্ট গ্রাজুয়েটের আমার এই ডিপ্লোমায় আমার এই প্রোগ্রাম রয়েছে এবং এটা এখন একেবারেই আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশেষ করে যে 35 লক্ষ স্টুডেন্ট আমাদের এবং 6 লক্ষ গ্রাজুয়েট যে আমাদের বের হয় এর মধ্যে আমাদের 79 লক্ষ 7.9 আমাদের টোটাল কর্মসংস্থান এর ব্যবস্থা হয় এবং 400 ইন্ডিভিজুয়াল স্কিল আমাদের রয়েছে যে স্কিলগুলো বাংলাদেশে আমরা এগুলো সবগুলোই মোটামুটি একটা ট্রেসাল স্টাডির মধ্যে নিয়ে এসেছিলাম এবং নিয়ে এসে আমরা দেখেছি যে এই ডিসিপ্লিনগুলোতে আসলে চাকরির সুযোগ রয়েছে এবং এই এন্টারপ্রেনারশিপ আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেরাই বেশি হয় কারণ ওরা বিদেশ যায় না। গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড অ্যানিমেশন এটা খুবই প্রয়োজন, এই জন্য আমরা এটা রেখেছি। ডিজাস্টার রিস্ক রিডাকশন যেটাকে ক্লাইমেট লিটারেসি শুরুতে আমরা বলেছিলাম, এটা আমরা যখন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই কোনো একটা ওয়ার্কশপ করছিলাম তখন ওয়ার্ল্ড ব্যাংকের যারা কনসালটেন্ট ছিলেন তারা আমাদেরকে একেবারে সুনির্দিষ্ট পরামর্শ দিয়ে বলেছিলেন যে বাংলাদেশে এখন বহু জায়গায় তার ভলান্টিয়ার সাপ্লাই বাইরের দেশগুলোকে বিশেষ করে ইউরোপ আমেরিকাতে ডিজাস্টার কিভাবে ম্যানেজ করতে হয় ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য তারা এখন ফ্রন্ট সারিতে বাংলাদেশ কাজে এটা আরেকটু প্রমোট করলে ভালো হবে। আমরা সেই জন্য এটাকে রেখেছি এবং এটার সাথে বাংলাদেশের পতিত যশা যারা ডিজাস্টার ম্যানেজমেন্ট কোর্স পরিচালনা করেন তাদেরকে ইনভলভ করেছি। ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস ম্যানেজমেন্ট এটাও আমাদের যেহেতু ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট আমাদের রয়েছে এটাও আমরা এবছর নিয়েছি। এরপরে আমাদের প্ল্যান আছে যে প্রোডাক্ট ম্যানেজমেন্টের উপরে যদি কোনো সুযোগ থাকে 4 ক্রেডিটের প্রোগ্রাম করা সেটা আমরা করব। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এটা একেবারেই প্রয়োজন, এটা বলার ভূমিকা রাখে না। আমি পরের গুলোতে যাচ্ছি 19টা বাকি যে কয়েকটা রয়েছে। সোলার পাওয়ার টেকনোলজি আমাদের প্রভাস চ্যান্সেলর স্যার এর উপরে কাজ করেন, তিনি জানেন। কাজে আমাদের যিনি ফিজিক্সের শিক্ষক রয়েছে কোঅর্ডিনেটর তার সাথে আরো এক্সপার্ট রয়েছেন আমাদের একেবারে এনার্জি প্যাকের যিনি ইন্ডাস্ট্রি এক্সপার্ট তাকে ইনভলভ করে আমরা এই কারিকুলামটা করেছি। অতএব আমি মনে করি যে আমাদের এই প্রোগ্রামগুলো খুবই ভাইব্রেন্ট, কাজে জাস্টিফিকেশন আছে প্রতিটির আমাদের যে why we have chosen this sort of disciplines. So ওয়েস্ট ম্যানেজমেন্ট এটা এখানে ওয়ার্ল্ড ব্যাংক থেকে কিংবা বিভিন্ন সময় ইউএনডিপি থেকে বলা হয় যে 3R রিইউজ রিসাইকেল এবং রিউজ। কাজে তার উপরে ওয়েস্ট ম্যানেজমেন্ট এখন এটাকে যদি গ্রিন এনভায়রনমেন্টের মধ্যে নিয়ে আসতে পারি আমরা সেই জন্য আমরা এখানে ওয়েস্ট ম্যানেজমেন্টের ব্যবস্থা রেখেছি এবং এর সাথেও আমাদের জাতীয় পর্যায়ের এক্সপার্টের ইনভলভমেন্ট রয়েছে। ব্লু ইকোনমি ওয়েস্ট ম্যানেজমেন্ট পরে ডিজিটাল মার্কেটিং একটু বলে নিই স্যার, এটা হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং আমাদের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় 40 ক্রেডিটের প্রোগ্রাম রয়েছে এবং এই ডিজিটাল মার্কেটিং এখন সবচেয়ে আমরা এই কোভিড কালীনের পর থেকে আমরা কিন্তু এটা একটা বড় রকমের বাজার তৈরি করেছে চাকরির ক্ষেত্রে। কাজে এটার অনলাইন বিজনেস যেটাকে আমরা বলে থাকি, তো সেই ডিজিটাল মার্কেটিং আমরা আমাদের এই শর্ট কোর্স হিসেবে চালু করতে যাচ্ছি। ব্লু ইকোনমি এটা ওশেনোলজি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে এবং আমাদের সমুদ্র জয়ের একটা বিরাট ইতিহাস। আমাদের আজকে যিনি মাননীয় শিক্ষামন্ত্রী তিনি আমাদের তখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, এই বিজয়ের ইতিহাসে এখন কিন্তু এটার উপরে অনেক নতুন নতুন রিসোর্স নতুন নতুন ডিসিপ্লিন এটার উপরে নতুন নতুন ছোট ছোট বিষয়গুলো আসতেছে। কাজে আমরা ব্লু ইকোনমি রেখেছি এবং এর সাথে আমরা আমাদের এক্সপার্টদের ইন্ডাস্ট্রি এক্সপার্টদের ইনভলভ করেছি। মেন্টাল হেলথ ফার্স্ট এইড বলার অপেক্ষা রাখে না, জাতীয় বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে প্রশিক্ষণই আমরা শুরু করে দিয়েছি এবং আমরা বাংলাদেশে প্রথম প্রশিক্ষণার্থীরাই স্বীকার করেছেন যে বাংলাদেশে প্রথম আমরা মেন্টাল হেলথের উপরে একেবারেই আমরা শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি ইন্ডিভিজুয়ালি এই টপিকের উপরে, কারণ আমরা জানি আমাদের একাডেমিক কাউন্সিলের সদস্যরা এবং বিভিন্ন সময় সিনিয়র সদস্যগণ বলে থাকেন যে স্কুল কলেজের বাচ্চাদের রেজিলিয়েন্ট হওয়া দরকার, কলেজের বাচ্চাদেরকে যাতে তারা ফ্রাস্ট্রেশনে না ভোগে সেজন্য তাদেরকে কি বলা যায় যে ইমোশনাল ইন্টেলিজেন্স তাদের দরকার আছে। সেই ইমোশনাল ইন্টেলিজেন্সের জন্য আপনাদের কোনো কিছু হাতে নেওয়া যায় কিনা মাননীয় উপাচার্য মহোদয় সেই থেকেই প্রচেষ্টা শুরু করেন এবং আজকে সফল প্রতিফলন এটা, যার সাথে একেবারেই বাংলাদেশের আমি বলবো ব্রাক ইউনিভার্সিটি আমাদের নিজস্ব এবং বাইরের যারা আছেন এক্সপার্ট তারা এটার সাথে যুক্ত রয়েছেন এই কারিকুলামের সাথে। কন্টেন্ট রাইটিং এটাও এখন এই যুগে একটি সবচেয়ে বড় বিষয়, যেটা চাকরি প্রচুর রয়েছে, প্রতিদিনই আমরা কোনো না কোনো কন্টেন্ট তৈরি করে চলছি। স্পোর্টস ম্যানেজমেন্ট এটা আসলে আমাদের মাননীয় উপাচার্য মহোদয় স্থপতি প্রফেসর ডক্টর নিজামুদ্দিন স্যারের আমি বলবো যে তার ব্রেন চাইল্ড এবং আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেহেতু প্রতিটি স্পোর্টসে আমরা পার্টিসিপেট করি এবং আমরা আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা সারা বাংলাদেশে কিন্তু আমাদের এই প্রতিযোগিতা শুরুও করে দিয়েছি, শুধু এবারই না প্রতি বছর এটা আমাদের হয়। তো এটাকে একটা ফরম্যাটেড আকারে আনার জন্য বিকেএসপি আমাদের অধিভুক্ত প্রতিষ্ঠান, কাজে তারা একটা ফরম্যাটেড প্রতিষ্ঠানের মধ্যে থেকে আমাদের নিজেদের ছাত্রছাত্রীদেরকে যদি আমরা আরো বেশি প্রশিক্ষিত করতে পারি, এজন্যই আমরা আমাদের বলাই হয়ে থাকে যে আতাউর রহমান দ্বিতীয় আর জন্ম নেবেন। অনেকেই বলেন কমেন্টার আতাউর রহমান
যিনি হয়তো কোনো এক সময় চলে গেলে আর কোনো কমেন্ট্রির জন্ম নেবে না, কিন্তু ওইরকম কমেন্ট্রির জন্য হোক বা স্পোর্টস ম্যানেজমেন্টের অনেক বিষয় আছে যে বিষয়গুলোর সাথে আসলে আমাদের আস্তে আস্তে পরিচিতি ঘটানো দরকার। এই জন্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম কিন্তু আমি মনে করি বাংলাদেশে হয়তো আমাদের ফিজিক্যাল ডিপার্টমেন্ট আছে একটা আলাদা শাখা হিসাবে, কিন্তু ইটস এ ডিসিপ্লিন, ইন্ডিভিজুয়াল ডিসিপ্লিন আকারে কিন্তু কোথাও আছে বলে আমার জানা নেই। কাজে আমরা এটাকে চালু করতে যাচ্ছি এবং এর কারিকুলামের সাথেও বিকেএসপি আমাদের ন্যাশনাল এক্সপার্ট যারা তারা যুক্ত হচ্ছে। সো এই স্লাইডের পরেই আমরা যারা কমিটি কাজ করেছি, আমি সেই কমিটির একটু পরিচিত একটা স্লাইডে আমি আসলে সব নামগুলো পড়ছি না, আমি শুধু বলছি যে আমাদের ভাইস চ্যান্সেলর স্যার একটা পলিসি মেকিং লেভেলেই ছিল, যেহেতু এটার সাথে অনেক ফিনান্স অনেক পলিসি লেভেলে অনেক রকমের কিছু বিষয় আছে, এই জন্য স্যার এটাতে সরাসরি পার্টিসিপেট করতেন। আমাদের প্রভাইস চ্যান্সেলর স্যার একটু কনভেনার, এবং আমি আমাদের তিনজন ডিন কারিকুলাম আমাদের মনিরুজ্জামান শাহিন, এর আগেও আনোয়ার স্যার ছিলেন, আনোয়ার স্যার কিছুটা কাজ শুরু করে দিয়ে তিনি ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের এখন ট্রেজারার, আমাদের ডিন পোস্টাল পদে, তাছাড়া আমাদের ইসলামাবাদের সদস্য সচিব হিসেবে কাজ করছেন, আমাদের পরিচালক মানব সম্পদ উন্নয়নের উনি আছেন, আমাদের ট্রেজারার স্যার তো আছেনই বললাম, এবং আমাদের বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় আজকে এখানে আমি দেখছি না স্যারকে, কিন্তু স্যার আমাদের মিটিং এসেছিলেন এবং আমাদেরকে যথেষ্ট পরামর্শ দিয়েছেন। উনি আইসিটি এক্সপার্ট হিসাবে এই প্রোগ্রামগুলোর মধ্যে কিভাবে ক্রস কাটিং ইস্যু হিসাবে আইসিটি গুলো ঢুকানো যায় সেই হিসাবে তিনি কাজ করেছেন। এবং উসমান গনি যিনি আমাদের প্রোডাক্ট ট্রাস্টের সিইও এখানে উপস্থিত আছেন আজকে, সো উনিও এই কমিটির মেম্বার, প্রফেশনাল ফিল্ড এক্সপার্ট হিসাবে এটাতে উপস্থিত ছিলেন। সো আমি পরের স্লাইডে যাচ্ছি। আমাদের আর দুটো স্লাইড বাকি। যে এই সিদ্ধান্তগুলো আমাদের ছিল, আমরা কেন এই কাজগুলো করছি, আমাদের প্ল্যানটা কি, আমাদের অবজেক্টিভটা কি, একটু বলে নিচ্ছি। যে কমিটি আমরা একাধিক সভা করি এবং দেশ বিদেশের বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা 55টি কোর্সের মধ্যে এই আজকে যে 19টা প্রেজেন্ট করলাম এগুলোকে আমরা সিলেক্ট করি, এবং এগুলোকে আমরা মনে করছি যে এগুলোর যুৎস এবং সময় উপযোগী, এই জন্য যে ড্রাফট কন্টেন্ট এগুলো সহ আমরা আমাদের একাডেমিক কাউন্সিলে প্রেজেন্ট করি। এবং কাউন্সিলে প্রেজেন্ট করার পর আমরা এখানে দেখলাম যে 96তম একাডেমিক কাউন্সিলে সকলেই কিন্তু একেবারে দল মত নির্বিশেষে সবাই কিন্তু এটাকে এগ্রি করে গেছেন যে এটা প্রয়োজন, এবং তারা আমাদের প্রেজেন্টেশন দেখেছেন, তারা বলেছেন যে এই শর্ট কোর্সগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান বিভিন্ন প্রোগ্রাম, যেমন আমাদের অনার্স মেইন স্ট্রিম প্রোগ্রাম যেগুলো অনার্স, আমাদের ডিগ্রি এবং প্রফেশনাল অনার্স, এর সাথে এমবেডেড আকারে 8 ক্রেডিট হিসাবে এমবেডেড আকারে এগুলো চলে আসবে। এমবেডেড করে পরিচালনা করলে শিক্ষার্থীরা কর্মমুখী ও দক্ষ হয়ে গড়ে উঠবে, এটা তারা আমাদেরকে সুপারিশ করেছে, আমাদেরকে তারা সিদ্ধান্ত দিয়েছে, আমরা সিদ্ধান্ত চেয়েছিলাম। এবং আসার কথা হলো যে উপাচার্য মহোদয়ের একেবারেই ডিরেকশন আমাদের প্রতি এইটা যে আমরা যেন 23-24 শিক্ষাবর্ষ থাকলে যে জুলাই থেকে আমরা যেন এটাকে শুরু করি, এবং উই হ্যাভ টু প্রিপেয়ার ফর দ্যাট, এই অনুযায়ী আমাদেরকে তৈরি হতে হয়েছে। সো অনার্সের ডিগ্রি পাস করছে কিভাবে আমরা অ্যাড করবো প্রশ্ন জাগে অনেকেই। আমাদের যারা 140 ক্রেডিট অ্যাক্রিডিটেশন কাউন্সিলের যে বর্তমান আমাদের যে বিএনকিউএফ বলি বা এনকিউএফ বলি যে রুলস, ফার্স্ট ইয়ার থেকে এই পর্যন্ত 140 ক্রেডিট করতে হবে, সো সেই 140 ক্রেডিট প্রোগ্রামের মধ্যে আমরা বলেছি যে আইসিটি এবং সফট স্কিল আপনাদেরকে অর্থাৎ এই তথ্যটাও দেওয়া খুব জরুরি, এবং এটা অলরেডি সিন্ডিকেট একাডেমিক কাউন্সিল অ্যাপ্রুভড, এটাও মাননীয় উপাচার্য মহোদয় এবছর থেকে যেমন স্বাধীন বাংলাদেশের বুদ্ধের ইতিহাস আগের ভাইস চ্যান্সেলর মহোদয় প্রফেসর হারুন রশিদ স্যার একদম ম্যান্ডেটরি করে দিয়ে গেছেন, এটাও আমাদের এই উপাচার্য মহোদয়ের আমি মনে করি একেবারেই পারফেক্ট চাই যে আইসিটি এবং সফট স্কিল এটা হবে ক্রস কাটিং ম্যান্ডেটরি। এটা ফার্স্ট ইয়ারে আইসিটি পড়বে একজন স্টুডেন্ট, এবং অনার্স থার্ড ইয়ারে গিয়া কিংবা ডিগ্রি থার্ড ইয়ারে, আমরা জানি ডিগ্রি প্রোগ্রাম 3 বছরের, কাজে ডিগ্রি থার্ড ইয়ারে গিয়ে সে সফট স্কিল শিখবে। এবং এখানে প্রতি প্রোগ্রামের মানে অনার্স প্রোগ্রামের ক্ষেত্রে আইসিটি বিষয়টি প্রথম বর্ষে 4 ক্রেডিট হিসাবে তাকে পড়তেই হবে অন্তর্ভুক্ত হবে, এবং সফট স্কিল বিষয়টি 4 ক্রেডিট হিসাবে তৃতীয় বর্ষে তাকে পড়তেই হবে, এটা ম্যান্ডেটরি। তারপরে কি বললাম, তারপরে বললাম যে ডিগ্রি পাস প্রোগ্রামের ক্ষেত্রেও আইসিটি বিষয়টি প্রথম বর্ষে 4 ক্রেডিট আকারে থার্ড ইয়ার গিয়ে তাকে পড়তে হচ্ছে। সর্বমোট ক্রেডিট ঠিক রেখে মানে আমিও 140 ক্রেডিট ঠিকই রাখছি, অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ যে কোর্সগুলো আছে, কারণ অনেক কোর্সের সাথে আমরা প্যারা কোর্স যুক্ত করে দিই। আমি এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসাবে 26 বছর এই কোর্স কারিকুলামের সাথে একেবারে সরাসরি সংযুক্ত থেকে আমি, এবং আমার শ্রদ্ধেয় শিক্ষকরা এখানে আছেন যে প্রতি বছর এটাকে আপডেট করা হয়, মডিফাই করা হয়, এটাকে এডিট করা হয়। অতএব এই আমরা যারা কারিকুলাম ডেভেলপ করি আমরা জানি যে মোস্ট ইম্পর্টেন্ট এবং লেস ইম্পর্টেন্ট কিছু কোর্স জুড়ে দেওয়া হয়, আমরা ওগুলোকে ট্রিট করছি মোস্ট ইম্পর্টেন্ট হিসাবে, এবং অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ কোর্স যেগুলো আছে সেগুলোকে আমরা একটু রিডিউস করে দিয়ে ওই 8 ক্রেডিট বের করে আমরা এই 23-24 শিক্ষাবর্ষে আমাদের যে কারিকুলাম আছে একটু রিয়ালাইজ করে আমরা স্টার্ট করতে যাচ্ছি।
আমার বোধহয় আমি বোধহয় ক্লিয়ার করতে পেরেছি স্যার আপনাদের। এবং 12টি স্কিল বেসড প্রোগ্রাম আমাদের যাচ্ছে, সেটা আলাদাভাবে চলবে। এবং আপনাদেরকে আপনাদের তথ্য দিচ্ছি যে আমরা বাড়ি হতে শুরু করে সব কিছু আমাদের এখন রেডি। এবং এই মাসে আমাদের বিজ্ঞপ্তি চলে যাচ্ছে, এই সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি চলে যাবে পত্রিকা সহ, টেলিভিশন বা বিভিন্ন জায়গায়। স্কিল বেসড পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমার যে 12টি প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি, এবং মার্চের 1 তারিখ থেকে উই আর গোয়িং টু ফাইনালি কিক অফ দিস প্রোগ্রাম ইনশাআল্লাহ। এই ঢাকাতে হবে, কাজে এটা আমাদের অলরেডি ডান। এবং শর্ট কোর্সগুলো বর্ষবারী আমরা বলে নিলাম যে 4টি করে উন্মুক্ত থাকবে। যে 19টা প্রোগ্রাম নিলাম, ফার্স্ট ইয়ারের জন্য 4টা ওপেন, সেকেন্ড ইয়ারের জন্য 4টা ওপেন, এইভাবে আমরা ওপেন রেখে দিব। স্টুডেন্ট উইল চুজ যে তারা কোনটা নেবে, সেখান থেকে তারা যে কোনো একটি কোর্স পাঠ করবে। অর্থাৎ অনার্স ও ডিগ্রি পাস পর্যায়ের শিক্ষার্থীদের বর্ষ অনুযায়ী যে কোনো 4টি কোর্সের মধ্যে একটি শর্ট কোর্স বাধ্যতামূলক নিতে হবে। আমরা ইংরেজির ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটু বলে নিই আপনাদেরকে যে ইংরেজির ক্ষেত্রে আমরা কিন্তু নন ক্রেডিট ম্যান্ডেটরি করে দিয়েছি। তাতে করে দেখা যায় যে সে অনার্স শেষ করে যাচ্ছে 4 বছরে ঠিকই, ইংলিশ পাস করে না বিধায় তার আরো 2 বছর বেশি লাগতেছে। তাকে গিয়ে ওই ফোর্থ ইয়ার শেষ করে গিয়ে তাকে আবার ফার্স্ট ইয়ার ওই ইংলিশ পরীক্ষা দিতে হচ্ছে, যেহেতু এটা নন ক্রেডিট। কিন্তু আমরা এবার সেই সুযোগ রাখি, আমরা একবারে ক্রেডিট ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে, কাজে এটা তাদের পড়তেই হবে। এইগুলো একইভাবে অনার্সের ক্ষেত্রেও 4টি শর্ট কোর্স ও ডিগ্রি পাস কোর্সের জন্য 3টি শর্ট কোর্স তাদের পড়তে হবে। এবং আমরা বলেই দিয়েছি যে কৃষি শিক্ষার্থী যারা, তাদের জন্য অবশ্যই সনদ এবং ইন্ডাস্ট্রি ইনভলভমেন্ট, একেবারে ইন্ডাস্ট্রি আমাদের যারা কারিকুলাম পড়ছেন তারাই এই ইন্টার্নের সুযোগ করে দিবেন। এবং আমাদের যথেষ্ট ক্ষেত্র আছে ইন্ডাস্ট্রি একাডেমি লিঙ্কেজে, অতএব তাদের জন্য সনদ এবং আলাদা বৃত্তিরও ব্যবস্থা আছে। ফাইনালি যেটা হলো যে আপনাদের আজকে যে কাজটা, যেটার জন্য আমি একেবারে মার্ক করে নিয়ে আসছি এখানে, যে দেশের প্রথিত দশা একাডেমিক এক্সপার্ট আমাদের এমএম আকাশ স্যার, আমাদের মিজান স্যার, আমাদের আরো যারা এখানে রয়েছেন, আপনারা প্রত্যেকেই এর সাথে জড়িত। আর আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয় পরিবারের সাথে কোনো না কোনোভাবেই যুক্ত, কাজেই এটার সাথে আরো সরাসরি সম্পৃক্ত আপনারা। আপনাদের পরামর্শে আমরা এই আজকের কারিকুলামগুলো যেটা ড্রাফট আকারে ফিল্টার আকারে আসছে, তারপরেও আজকের ওয়ার্কশপের পরে আমরা ফাইনালি একটা মিটিং করি যেটা সিগনেচার হয়, এবং তারপরে আমরা সেটাকে প্রিন্টে চলে যাই। কাজে আজকের ওয়ার্কশপ যে বলা হলো যে দেশের প্রথিত দশা একাডেমিক এক্সপার্ট, ফিল্ড এক্সপার্ট, প্রফেশনাল ট্রেনিং প্রতিষ্ঠান ও পলিসি মেকারদের সমন্বয়ে শর্ট কোর্সগুলোর কারিকুলাম ডেভেলপ করা হবে, এই মর্মে সিদ্ধান্ত করে, যেটার কাজ চলছে এখন, এবং যার জন্য আজকের এই ওয়ার্কশপ। প্রয়োজনে এটা একটু লাস্ট মেসেজ, যে প্রয়োজনে আলাদাভাবে যদি পলিসি মেকাররা ডিজায়ার করেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইচ্ছা করে যে এই শর্ট কোর্সগুলো একেবারে ইন্ডিভিজুয়ালি পরিচালনা করা হবে ট্রেড কোর্স আকারে, সেই অপশনও রাখা হয়েছে। সেই ক্ষেত্রে সার্টিফিকেট কোর্স আকারেও আমরা 20 ক্রেডিটস করে 6 মান্থসের দিতে পারি। আবার 3-4 সপ্তাহের জন্য যদি কখনো কখনো দরকার হয় আমার শিক্ষক প্রশিক্ষণের জন্য বা আমার নিজেদের করার জন্য, শিক্ষার্থীদের বিভিন্ন প্রয়োজনে আমরা যেন সেটা দিতে পারি, সেই পারমিশনও আমরা করিয়ে রেখেছি। সো দ্যাটস অল ফ্রম মাই সাইড। এটা হচ্ছে আমার স্কেডিউল। আমার মনে হয় এরপরে যে কাজগুলো আমাদের রয়েছে, আসলে আমরা এই শিডিউল এটার সাথে আনুষঙ্গিক যেই কাজগুলো রয়েছে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের যে ফ্রিকোয়েন্ট কমিউনিকেশনটা, এবং আমাদের শিক্ষকদেরকে প্রশিক্ষিত করা, যেটা অনেক বছরের মধ্যে অনবরত করছেন। আমাদের শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু কন্টিনিউয়াস প্রতিদিন চলছে এটা, কাজে এর মাধ্যমে তাদেরকে প্রশিক্ষিত করা। পাশাপাশি আমাদের যে ছাত্রদেরকে মাইন্ডসেট, ছাত্ররা তো ট্রেডিশনাল কোর্সগুলো করতে অভ্যস্ত, তাদেরকে একটু বুঝিয়ে আনার জন্য বা তাদেরকে কনভিন্স করার জন্য আমাদের কান্ট্রি ওয়াইড বেশি পাবলিসিটি লাগবে। এই পাবলিসিটির জন্যই আমরা কিন্তু আমাদের যারা ইন্টারনাল স্টুডেন্ট, আমরা কলেজের অধ্যক্ষ মহোদয়কে সংযুক্ত করেছি এই প্রোগ্রামের সাথে বিভিন্ন ভাবে, তারা এটাকে তাদেরকে বুঝাবেন এবং তারা বললে কি বেনিফিট হবে সেটা তারা নিশ্চয়ই দেবে। সো ইনশাআল্লাহ সবকিছু সুস্থ সুন্দরভাবে যদি আমরা শেষ করতে পারি, তাহলে এই জুলাইয়ে 23-24 শিক্ষাবর্ষের জুলাইয়ে আমাদের যে ভর্তির অ্যাডভার্টাইজমেন্ট যাবে, আমরা সেই সঙ্গে এই প্রোগ্রামগুলো নিয়ে আসতে সক্ষম হব। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ আপনাদের সময়ের জন্য।